ওইদিকে কিছু একটা মনে হচ্ছে যে ওইখানে কালো জাদু চলছে কিন্তু আস্তে আস্তে ভাই আস্তে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এখানে কালো জাদু চলছে কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখো সাদা কোনো একটা কিছু ইয়ে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে ও জিন, সরাসরি জিন হাজির করছে, দেখছেন? ও জিনের উপর কালো জাদু করতেছে। না, জিনের উপর কোনো কালো জাদু হয় না, আসলে সম্ভবত জিন দ্বারা কোনো কিছু ই করতেছে। হয়তো জিন দিয়ে হয়তো কারোর উপরে কালো জাদু করতেছে, এরকম হইতে পারে। এরকম হবে না ভাই? কথা বলছো সাবধান। একটা স্লিপও যেন বাদ না যায়। কিভাবে তাহলে আমরা পুরো ওখানে যাবো? না আগে যায় না ভাই। ভাই আমার তো ভয় করতেছে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইয়া কুনতু মিনাজ জালিমিন। ওরা কিন্তু খুব ভয়ঙ্কর হয়। আচ্ছা, ওখানে যদি আমরা ওদের শক্তি খুব বেশি। যদি ওখানে আমরা না পৌঁছাই তাহলে তো আমরা ওখানে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে ভাই আমরা আপনি দেখছেন ওর কাছে জিন রয়েছে। ও জিন কাছে রেখে কালো জাদু করতেছে। শুধু আমরা তিনজন তো এখানে কিছু করে উঠতে পারবো না, তাহলে এখন আমাদের উপায় কি? যাবো নাকি? আমার মনে হচ্ছে সাবধানে যাওয়া উচিত। ভাই একটা টান দিন। না আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাবো। আমি যাবো, এদিকে আসো, এদিকে। এই কে ওখানে? কে? সেলিম এই তোরা কে? আমার এত বড় জিন কিন্তু নাই। উদা হয়ে গেছে। এখানে মাত্র এখানে একটা জিন ছিল, মানে আমরা সরাসরি দেখলাম যে সাদা ফটফোড়া। এখানে কে ছিল? শরীরে আমার এত বড় ক্ষতি কি জন্য করলি? আগুন তোরা জ্বলছে এটার এরকম উপর মনে দেখে। হয়। আমরা তো কোনো ক্ষতি করিনি। তোরা যা কি জন্য আইছু, চলে যা। আমি তোরে কোনো ক্ষতি করতেছি না, যা। আমার যে ক্ষতিটা করলো এর ভুলের মাসুল দেওয়া লাগবে তোরে। তুই আমার ক্ষতি করতেছিস না, কিন্তু অন্য মানুষের কিন্তু ক্ষতি করতেছিস। তোরা বিশাল বড় ভুল কাম করে ফেলাইছু, তোরা চলে যা। তোরে আমি কোনো ক্ষতি করবো না, যা। তোরা চলে যা, আমাকে আমার কাম করবি দে। না আমরা তো যাবো না। আমরা ওকে কি ধরবো না কিভাবে? না ওর কাছে যাওয়া যাবে না, ওর কাছে গেলেই সমস্যা। কারণ আসলে তোর উদ্দেশ্য কি? আমরা কিন্তু ওইখান থেকে দেখে আসতেছি যে ওর কাছে মানে কি ছিল এটা তো আমাদের ধারণা নেই, কিন্তু এই জঙ্গলের মধ্যে তোর উদ্দেশ্য কি? একা একা এত গভীর রাত্রে? আমাকে আমার কাজ করতে দে, তোরা চলে যা। তুই কি কালো জাদু করতেছিস নাকি? তাই কও। তোরা যে ক্ষতি করছো আবার কথা করছো আমার সাথে, ভালো বেলায় পরিণাম। তোরা চলে যা। ভাই জান না ভাই, জান না। প্রচুর সাইড, কিন্তু জঙ্গল আর জঙ্গল। তাহলে মানে কি করবো এখন? ওর কাছে যাবো? ওর কাছে যাও, আমার তো সাহসই হচ্ছে না ওর কাছে যাওয়ার। আমরা কাছে না গেলে তোর ধরবে পারবো, জানবে পারবো না। তোর উদ্দেশ্য কি সেটা বল। হ্যাঁ আমি সাবধানে আছি। এই গভীর রাতে তোরে কি বাড়াইছে এখানে? তুই কি করতেছ এখানে? এখানে আমাকে আমার কাজ করতে দে, বারবার নিষেধ করতেছে, চলে যা। আমি তোরে কোনো ক্ষতি করবো না। তোর কাছে ওটা কি ছিল? হঠাৎ উদাও হয়ে গেল, ওটা কি ছিল তাই কও। ক্ষতি করিস না, যা। আমরা চলে যাবো, ঠিক আছে, কিন্তু আমরা জানতে চাই তোর সাথে যে ছিল ওটা কে ছিল? আমি বহুত কষ্টে এই জায়গাটা নিয়ে আইছিলাম। ওটা কি ছিল ওটা? ওটা কি আসলে কি? ওটা কোনো মানুষ না কোনো আমি জীবজন্তু? কোনো মানুষ নিয়ে কারবার করি না, আমি সব সময় জিন করিলে কাজ করি। দেখছেন ভাই, আমার ধারণা একদম ঠিক ছিল, কিন্তু যে ওই জিন নিয়ে কালো জাদু করতেছে। কত সাহস দেখছেন।
আমরা তো ওর কাছে যাক, আমরা কিন্তু অনেকটাই কাছে চলে গেছি। আমি খালি ভাবতেছি ও আমাদের আর কোনো আক্রমণ করে নাকি। আমি তোরে কোনো ক্ষতি করবো না, তোরা চলে যা। আগে তুই বল ওটা কি ছিল? ও তো করছে না। ও তো কিছুই কইতে যাচ্ছে না। তোরে ক্ষতি করে দেবো কিন্তু আমি নিষেধ করতেছি। যা চল যা চল যা। তোর থেকে আমরা অনেক দূরে আছি, তুই ক্ষতি কিভাবে করবো? আমি আপনাকে ভালোভাবে বলতেছি, আপনি আমাদের বলেন যে আসলে আপনি কেন আসছেন এখানে, সেটা যদি বলেন আমরা চলে যাবো। আমি ভদ্র ভাষায় বলতেছি, আপনি কি কারণে এখানে আসছেন, যে আর আপনার সাথে যিনি ছিল ওনার দ্বারা আপনি কি করতেছেন আসলে এখানে? কিছু তো কয় না। রাখি, বুঝলেন ভাই? আমার হাত পা কাঁপতেছে ভাই। আর কি করতেছিস? তো কি করে আসলে, কি করে ভাই রাখি? কি হলো তোমার? ভাই বউ মনে হচ্ছে যে বুকে কেউ খামসা মারলো, এরকম মনে হচ্ছে। তাকে সাবধানে থাক। দেখেন, আপনারা আমি কেউ ক্ষতি করিনি, আপনি আমারে কোনো ক্ষতি করেন না। আমি তোরে কোনো ক্ষতি করতেছি না, এটা জাস্ট একটা সিম্পল দেখাইলাম। তোরা চলে যা, এটা তোরে ভালো হবে, মঙ্গল হবে। ভাই আমরা ওরে তো সহজে রাকিব ঠিক আছে যাও। এটা ঠিক করে দিবি কোন ভাই? আমি সহ্য হচ্ছে না ভাই। আপনার কাছে অনুরোধ করতেছি, এটা আমার ঠিক এই সমস্যার সমাধানটা দেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমি সমস্যার সমাধান দিচ্ছি, আমি কোনো কিছুই করবো না তোরে। এটা জাস্ট একটা সিম্পল দেখাইছি, তোরা এখান থেকে চলে যায়, এটাই মঙ্গল হবে। আমি চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু আপনি আমি আপনার কোনো সহজে কিছু কোনো করা লাগবে না, মানুষের আপনাকে ক্ষতি অনুরোধ করি না। জানাচ্ছি, আপনি আমার এই সমস্যার সমাধানটা করে দেন, আমরা চলে যাচ্ছি। আহ রাখি, আহ রাখি ভাই ভাই, ওঠার চেষ্টা কোনো করো। ক্ষতি হয় না, যা। আমি কোনো ক্ষতি করি না, চল যা। মনে হচ্ছে কমছে। কিছু করবো না, যা যা। কি করছে ভাই বুঝলাম না। ওরা তন্ত্র ও মন্ত্র, কিছু একটা করলো, আমার মনে হলো যে কেউ একজন আমারে মানে এরকম তন্ত্র ভাবে মন্ত্র খামচা নিয়ে দিছে। থাকে তো, মনে করো যে ওরে মনে হচ্ছে একটু ছিঁড়ে গেল, এরকম মনে হলো। হ্যাঁ আমরা আমরা চলে যাবো। আগে এতটুকু কোন যে আপনার সাথে কি ছিল? আমি এক কথা বারবার পছন্দ করি না। আমি তোরে ভালোভাবে কইছি এর আগের বার যে আমি কোনো মানুষের নিয়ে কোনো কারবার করি না। আমার সাথে সবসময় দিন থাকে, পরি থাকে, বিভিন্ন আত্মা থাকে, আমি তাদের সাথে বাস করি। আপনি কি করেন এগুলো দিয়া? তোরা কাছে আসার চেষ্টা করিস না, চলে যা, এটাই তোর মঙ্গল হবে, যা। এখন আমরা আমরা আপনার কোনো ক্ষতি করব না, আপনিও আমাদের কোনো ক্ষতি করেন না। আমি আমরা তোরে খুব কোনো শুধু ক্ষতি জানতে করবো চাই না। আপনার কাছে কি ছিল এবং ওইগুলি কি করেন আপনি। আমার তো মনে হচ্ছে আপনি অন্য মানুষের ক্ষতি করতেছেন। কিন্তু এখানে কেমন যেন, এখানে যাই মানে কেমন যেন একটা মানে আমরা তত কাছে আগেছি, তো আমাদের কাছে অস্বস্তি মনে হচ্ছে, আমাদের শরীর অস্বস্তি, মানে ভার ভার কেমন লাগছে। যেন একটা, আর ওই পর থেকে মনে আমি হচ্ছে আমাদের বোঝাতে পারবো না, আমার কাঁধের উপর মানে কেউ একজন কেমন একটা তৈরি আছে, feeling এরকম মনে হচ্ছে। তুমি ঠিক আছো এখন তো? হচ্ছে। এই দেখুন, আবার আবার কিন্তু এরকম হচ্ছে ভাই, আবার কিন্তু এরকম করতেছে। মিজানুর ভাই রাকিব ভাই পড়ে গেল কে ভাই? রাকিব, রাকিব, ওঠো ওঠো, রাকিব। মিজানুর ভাই তান্ত্রিক কোন তো উদা হয়ে গেছে ভাই। আচ্ছা যাই, তুমি এখানে এক ধরো, এক ধরো, এক ধরো। রাকিব ঠিক আছে? রাকিব ঠিক আছে? রাকিব দেখতেছি